আমি এই মুহূর্তে এখন অবস্থান করতেছি চাঁপাইনবাবগঞ্জ, সেই জায়গাতে যেখানে বিজিবি এবং বিএসএফের মধ্যে কাঁটাতারের বেড়া নিয়ে চলছে তুমুল ঝগড়া এবং তুমুল উত্তেজনা। এখন আমি চলে আসছি, আমি একজন বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে আমি যোগাযোগ করব। আমি জানার চেষ্টা করব যে বর্তমান এই চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকা নিয়ে যেই উত্তেজনা ঝগড়া সৃষ্টি হয়েছে সেটা এখন কি পরিস্থিতিতে আছে, আমি সেই বিষয়েই ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করব। আপনারা চোখ রাখুন গারো হিলস টিভিতে। আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের সেই বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে। আপনারা আসেন, আমরা বিজিবি ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করব, দেখা যাক পরিস্থিতি এখন কি আছে। জি স্যার, সব পরিস্থিতি স্যার আমাদের নিয়ন্ত্রণে আছে। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমরা গারো হিলস টিভি থেকে আসছি যে এই বর্তমান যে সীমান্তবর্তী এলাকায় যে সীমান্ত নিয়ে যে আপনাদের মধ্যে এবং বিএসএফ এর মধ্যে যে তুমুল উত্তেজনা শুরু হয়েছে, এটা এখন কি পরিস্থিতিতে আছে? আসলে আপনি আসছেন একটা চ্যানেল থেকে, আসলে আমাদের কিন্তু ব্যাটালিয়ন থেকে ওইভাবে কিন্তু আসলে ইন্টারভিউ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তারপরে যেহেতু আসছেন, আসলে দেশের মানুষ কিন্তু বিষয়টা জানার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতেছে, সেজন্য কিন্তু আমি চেষ্টা করতেছি অবশ্যই আপনার মাধ্যমে আসলে সমগ্র দেশবাসীকে বলবো, আসলে একটা কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে কিন্তু আসলে বিএসএফ কিন্তু আমাদের সাথে একটা জটিলতা সৃষ্টি করেছে। কারণ যে জায়গাটাতে তারা কাঁটাতারের বেড়া দিতে চাইছিল, আসলে ম্যাপের মাধ্যমে কিন্তু ওই কাগজটা আসলে বাংলাদেশের, এবং তারা কিন্তু একটা যে কোনো উপায়ে তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ জবরদস্তি করে ওই জায়গাটা তারা একটা আধিপত্য বিস্তার করতেছে। মানে তারা এমনভাবে আসলে আধিপত্যটা করতেছে যে জায়গাটা তাদের, আসলে কাগজে কলমে এই জায়গাটা বাংলাদেশের। এবং আমরা কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে, আমাদের ব্যাটালিয়নের পক্ষ থেকে সর্বোচ্চ আসলে ত্যাগ স্বীকার করে কিন্তু আমরা শেষ পর্যন্ত তাদের সাথে প্রতিবাদ করেছি, এবং এই কাঁটাতারের বেড়ার কাজ কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। জায়গাটুকু কিন্তু এখন সম্পূর্ণ জায়গাটা এখন আমাদের ব্যাটালিয়নের কন্ট্রোলে আছে, এবং আমরা কিন্তু এই জায়গা ইতিমধ্যে আমাদের আসলে দখলে রেখেছি। এবং সেই সাথে আসলে স্থানীয় যে জনগণ, তারা কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে আসলে সমর্থন দিছে, এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। স্থানীয় যে জনগণ আছে তাদের আসলে যে জনসমর্থন, এবং সেটা কিন্তু আমরা দারুণভাবে পেয়েছি। সেজন্যই কিন্তু আসলে আমরা আরও অনেকটা সহজ হয়েছে এই জায়গাটুকু আসলে আমরা দখল করতে এবং বিএসএফকে হটিয়ে দিতে। যাই হোক, ধন্যবাদ জানাই জনগণ সহ সমগ্র দেশবাসীকে বলতে চাই, আসলে আমাদের দেশের একটা ইঞ্চি মাটিও কিন্তু আমরা কোনোভাবেই ছাড়বো না। ইন্ডিয়া, বিএসএফ বা কোনো দেশকে আমরা দিব না। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা জীবন দিয়ে হলেও এই জায়গাটুকু যেভাবে আসলে দখল করতে হয় সেটা কিন্তু আমরা দখল রাখার চেষ্টা করব। প্রয়োজনে আমরা জীবন দিব, তবু কিন্তু এক বিন্দু জায়গাও কিন্তু আমরা আসলে কাউকে আমরা ছাড় দিব না। আসলে বিএসএফ যেভাবে চাইছিল, তারা আধিপত্য বিস্তার করতে চাইছিল, এবং তারা চাইছিল যে আসলে আমরা মনে হয় তাদেরকে ছেড়ে কথা বলবো। আসলে আমরা ছাড় দিব, তবে এমন নাই যে তাদেরকে ছেড়ে কথা বলবো। আমরাও কিন্তু আসলে এখানে কিন্তু আমাদেরকে বাংলাদেশের যে ঊর্ধ্বতন প্রশাসন কর্মকর্তারা আছেন, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন যুদ্ধের প্রশিক্ষণ দিয়েই কিন্তু আমাদেরকে এখানে পাঠাইছে। আমরা প্রয়োজনে সব ধরনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাদের সাথে লড়ে যাব, এবং আমাদের দেশের যে পবিত্র ভূমি সেগুলো কিন্তু আমরা রক্ষা করব জীবন দিয়ে হলেও, সেটাই দেশবাসীকে বলতে চাই। ধন্যবাদ। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার দোয়া ও সহযোগিতা চাই। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিজেপি ক্যাম্প কমান্ডারকে। তিনি কিন্তু আসলে যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু একদম সঠিক কথা বলছেন। এখন তো আমরা বিজেপি ক্যাম্প কমান্ডার স্যারের ইন্টারভিউ আমরা নিয়েছি। এখন আমরা দেখব সাধারণ যে জনগণ, তাদের মাথায় কি এখন কি কাজ করতেছে, তারা কি আমাদের বিজেপির পক্ষে আছে কিনা, সেই মতামতটা আমরা সাধারণ জনগণের কাছ থেকে জানবো। বিজেপি স্যার তো বললেই যে সাধারণ জনগণের সাপোর্ট আছে বিধায় আমরা কাজটা আর সহজ করতে পেরেছি। এখন আমরা সাধারণ জনগণের কাছ থেকে শুনবো তাদের মূল মতামত কি। আমরা যে কোনো পরিস্থিতিতে বিজেপির সাথে আছি। হ্যাঁ, আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু জনগণ, এখানের স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু হাতে লাঠি সোটা নিয়ে তারা প্রস্তুত আছে বিজেপির সাথে অ্যাকশনে নামতে। এখন আমরা তাদের কিছু মতামত জানবো এই বিষয়ে। আসলে এখানে যে কাঁটাতার বেড়া নিয়ে যে তুমুল ঝগড়া এবং উত্তেজনা কাজ করতেছে, সেই বিষয়ে আপনারা বিজেপিকে কতটুকু হেল্প করেছেন? আসলে বিজেপি যে ভূমিকাটা রাখছে, বিজেপি কিন্তু আসলে আমাদের দেশের যে জায়গা ভূমি
সেটা কিন্তু বিজিবি আসলে তারা দখল রাখতে কিন্তু প্রাণপণ চেষ্টা করতেছে। আমরাও কিন্তু বিজিবির সাথে আসলে আমরা প্রয়োজনীয় যা যা সহযোগিতা লাগে আমরা সব ধরনের সহযোগিতা বিজিবি করব এবং করে আসছি। আমরা কিন্তু লাঠি সুটা আমাদের যা ছিল তাই নিয়ে কিন্তু আসলে বিজিবির পক্ষে আছি এবং বিজিবিকে বলবো শুধু তারাই নয়, আসলে আমরাও কিন্তু বিজিবির সাথে আছি। আমরাও প্রয়োজনে বিজিবির সাথে যুদ্ধে জড়িত হব এবং আমরা তাদের সাথে সবসময় থাকবো। আপনারা দেখতে পারলেন তাদের মূল মতামত। তারা মানে আল্লাহ যেরকম ছাড় দেয় ছেড়ে দেয় না, তারা সেরকম কিন্তু বিএসএফকে ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও তারা ছেড়ে কথা বলবে না। আপনাদের কি একই মতামত? হ্যাঁ, আমাদেরকে একই মতামত। আপনারা এটা শেষ পর্যন্ত বিজেপির সাথে আপনারা আছেন তো? হ্যাঁ, আছি আমরা। আমি বিজেপি ক্যাম্প কমান্ডারের সাথে আমার কথা হয়েছে। তারা বলছে যে এখানে স্থানীয় যে বাসিন্দারা আছে তাদের সাপোর্টে আমরা এই কাজটা আরো দ্রুত করতে সহজ হয়েছে তাদের। ধন্যবাদ সবাইকে। এরকম আরো খবর পেতে আপনারা চোখ রাখবেন গারো হিলস টিভিতে। ধন্যবাদ সবাইকে।